ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ তুমি কে? আমি লুলুবুত। হ্যাঁ লুলুবুত। হ্যাঁ আমার বোনটা কিছু করো না, আমার কিছু করো না। তোর বোনটা কিচ্ছু করবো না, তুই ঢোল বাজা, আমি নাচবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি বাজাইতেছি, তারপর তুমি আমার বোনটা কিছু করো না। অনেকদিন পরে মন খুলে নাচলাম। চা, আমার কাছে কি চাবি তোরা? চা, আজকে আমি খুব খুশি। দেখো তোমার যা ভাল লাগে তুমি তাই দাও, আমাদের তো আর কোনো কিছু নাই। এই কি, চাদর পরা। হ্যাঁ এই ঘোড়া আবার কিসে? এই গোড়া তোদের অনেক কাজে লাগবে। তাই ঠিক আছে, আমি তাহলে নিতেছি। ঠিক আছে, আমি যাই। তা ভূতনানি অপেক্ষা করতেছে আমার জন্য। এর আমি কি দেখলাম? স্বপ্ন দেখলাম না তো? যাক এটা বুঝে দিয়ে গেছে, কিসের কাজে আসবো। যাক গা, এটা আমার বোন খেলবো নি। বোন নে তুই এটা নে, আর চল সামনে যাই। চলবো না, তুই চিন্তা করিস না। দেখ আমরা যেমনি হোক তার বাসায় যাবো, কিন্তু আশেপাশে তো কোনো লোকই দেখতেছি না যে কার কাছে জিজ্ঞাসা করবো। বেলা শেষ হয়ে গেছে কা কোন আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি কবা তাড়াতাড়ি গাও, হারাহারি আছে, চা খেতে খেতেছি। কাকা ওই যে বুলবুল সাহেব চিনেন? বুলবুল সাহেব? হ্যাঁ বুলবুল ওর বাবার নাম কি? কি করে? তা তো জানি না, খালি চিনি বুলবুল সাহেব। বুলবুল সাহেব আমগো এলাকায় তো বুলবুল আছে 25 থেকে 30টা। দুটা বুলবুল চোর, দুটা মনে করে কামলা দেয়, দুটা মনে করে মাছ বেচে, আবার 3-4 জন রং মিস্ত্রি কাম করে। এরকম মোটামুটি মেলা কয়জন বুলবুল 30-35 জন বুলবুল আছেন। কোন বুলবুল সেটা যদি না কও তো কইহাম না। ইয়ে আমার মামা লাগে। আরে জ্বালা, তোমার মামা লাগে তা আমি কি করবো? আসলে বাবা মা মারা গেছে তো আমার, আর আমার বোনটারে নিয়ে ওই মামার বাসা ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই। এখন যদি ঠিকানাটা আপনি জানেন তাহলে কইলে ভালো হয়। আরে তোমারে আমি কি দিয়া বুঝামু রে বাবা, আমগো এলাকায় 25 থেকে 30 জন বুলবুল আছে। তুমি যদি ঠাই ঠিকানা লেখাই না থাকো, পুরা অ্যাড্রেস না কি অ্যাড্রেস ওটা দাও, আমি পুইরা পরে কই দিমু। না আমাকে চোখলে কিছুই নাই। তাহলে আর আমি কইয়া দিলাম না বাবা, আমার চা খাওয়া দেরি হয়ে গেছে। বাই বাস মরে যা, চা খাম এক কাপ জায়গা খুঁজে নিও। এখন আমি কি করি, আমি তো আর ঠিকানা জানি না। যাই হোক চল বোন। ভালো লাগতেছে না, প্রত্যেক দিনের না করে হাইটা বলে দোকানে যাওয়া যায়। যখনই যাওয়ার আগে আমরা দুই বোনেই যাই। আমি যদি একটা ভাই থাকতো তাহলে হয়তো আমি গমন করে যাওয়া লাগতো না। আর তাছাড়া আমাকে একটা ভাই থাকলে কেউ আমাকে ডিস্টার্ব করলে তারা মারতে পারতো, তারা বকতে পারতো, আমাকে একটা বড় সাপোর্ট থাকতো, সারা থাকতো। কিন্তু আমরা তো দুই বোনই, আমাকে কেউ কিছু করলো ওইখান থেকে আমাকে চুপচাপ চলে আসতো। আর আমরা তো আমাকে সমানই, যে কেউ কাউরে বকতে পারবো না, কেউ কিছু করলে কাউরে শাসন করতে পারবো না। আর আমাকে একটা বড় ভাই থাকে, আমার ভাই শাসন করতো, আদর করতো, তাই না? আবার আমরা আমাকে বড় ভাইরা সব কিছু শেয়ারও করতে পারতাম। চল চল বোন নে খা, এই মুড়ি কড়াই আছে খাওয়ার জন্য, আর কিচ্ছুই নাই। এই মুড়ি কড়াই শেষ হয়ে গেলে তোরা কি খাওয়াবো? জায়গা পরেরটা পরে দেখা যাবো, তুই খা। বাহ, অনেক সুন্দর বাচ্চা তো। ওর নাম কি? ওর নাম দীপ্তি। তোমার নাম? আমার নাম দিহান। ও বাহ, ওর হাতে এগুলো অনেক সুন্দর। এটা ঢোল না?
জি এত সুন্দর টুল তোমরা কই পাইছো? আসলে এরা না আমার মা আমার কিনে দিছিল। তা তোমার মা এখন কি করে? না আমার মা বাবা নাই। আচ্ছা, যেহেতু তোমাদের কাছে ঢোল আছে একটু বাজাও তো। আচ্ছা ঠিক আছে, আমার মনটা খারাপ তো। আচ্ছা দাঁড়া তো মনু, আমি এটা বাজাই, তুমি নাচো। অনেক সুন্দর, অনেক সুন্দর বাজনা। আমি জীবনে এত সুন্দর ঢোল বাজিয়ে কোনো জায়গায় শুনি নাই। টাকা দিই। আমি তো কাজ কাম ফালা তোর ফেরে এসে বাজনা শুনে। আরে না না, আপনি কি করতেছেন? আপনার টাকা দিন না, আমার টাকা প্রয়োজন নাই। খুশি হয়ে দিতেছি। না মানে আমার টাকা দিতে হইব না, আপনারা শুধু ওই আমার ঠিকানাটা কইতে পারলেই হয়। কিসের ঠিকানা? আরে তুমি ওই বলাটা না? আরে বাবা, তুমি যদি পুরো ঠিকানাটা বলতে পারতা তাহলে আমি তোমার ঠিকানা বলে দিতে পারতাম। এই যে একটা বুলবুল, আমার গ্রামের বড় ভাই, আমরা তাকে খুব সম্মান করি। আপনার নাম বুলবুল? হ্যাঁ, আমার নাম তো বুলবুল। তুমি কারে খুঁজতাছো? আমি তো আমার মামারে খুঁজতেছি। তোমার মামা? হ্যাঁ। আচ্ছা, তোমার মার নাম কি? আমার মায়ের নাম জরিনা। কি জরিনা? আরে আমার বোনের নামও তো জরিনা। আচ্ছা, তোমাকে বাড়ি কি ওই টাঙ্গাইল রসুলপুরে? হ্যাঁ। আরে তুমি আমার ভাগ্না? হ্যাঁ মানে তুমি আমার মামা? মামা, আমার আব্বা আমার দুজনে মরে গেছে। হ্যাঁ বাবা, তুমি তো কোনো কোন নাই যে আমগো একটা ফুফাতো ভাই আছে, ফুফাতো বোন আছে, ফুফাতো ভাই আছে, তুমি তো কোনো কিছু কোন নাই কোনো। সে অনেক কাহিনী রে বা। চল আগে বাড়িতে চল, তারপরে সব কথা অবনি। ঠিক আছে চলো। আরে এটা কিবা ভাই না এটা আপনার? হ্যাঁ। আরে আমার বোনের পোলা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনার ভাগনা? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। আপনি আপনার হলো মামার তো পাই গেছে, আবার আইসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার ঢোলটা নিয়ে আসুন। হ্যাঁ? কি ব্যাপার? আমার ঢোল কই? কি হইলো বাবা? হ্যাঁ আল্লাহ, আমার ঢোল নিল কেরা? হ্যাঁ, এই জায়গায় তো আসছিল। এ কি কয়? এই ঢোল? হ্যাঁ, এটা তো আমার মার স্মৃতি। আমার বাবা মা মরে গেছে, আমার মা এটা আমার দিয়েছিল। আমার বাবা মার স্মৃতি এটা। এখানে তো ছিল, কে নিল? আমার ঢোল এটা কেন নিয়ে দেখছেন চাচা? আমার গ্রামের পোলাপান চোর বাটবারে মরে গেছে গা। হ্যাঁ আচ্ছা, দেখেছি এই বেচারা কেমন ঢোল বাজাইলো, কি করলো, দেখে জিনিসটা উদাও হয়ে গেল কিবা করে। শালা বুঝলাম না, মেজাজটা গরম হয়ে গেল গা। কোন টিকটিকের বাচ্চা চলে নিছে? ও উষ্টা গায়ে মরবো? হ্যাঁ ভাই, তুমি নিয়ে কইতা ও উষ্টা গায়ে মরবো। হ্যাঁ। আপনার দুঃখ সাইকেল ঢোলটা নিয়ে গেল গা। আমার ঢোল নিয়ে গেছে গা। ভাই একটু খুঁজে দেন আমরা যাই যা। খুঁজো করে এই তো আসছিল। চলো তাই যাই, আছো বুলবুল ভাই, চলো। এটা আর খুঁজে লাভ হইব না। ওই যে আগে যে তিনটা পোলাপান গেছে না, ওগুলোর মধ্যে কে একজন নিছে, ওরা সেই লেভেলের টাউট। হ্যাঁ কোন কি? হ্যাঁ। তাহলে আমার ঢোল আর তাছাড়া এটা আমার বাবা মার স্মৃতি। আমি আমার বাবা মার শেষ স্মৃতিটা ধরে রাখতে চাই। শুন বাবা, এখন বাড়িতে চল, আমি খুঁজে দেখবো নি। যদি খুঁজে পাওয়া যায় তোর স্মৃতি, তোর মায়ের স্মৃতি, চল। ঠিক আছে। কি তোমার মা মারা গেছে? হ্যাঁ। আহারে, তোমার মা অনেক ভালো মানুষ ছিল। যাক, আল্লাহ ভেস্তে বান্দা ভেস্তে নিছে, ভালো হয়েছে। তা বাবা, তুমি কোনো চিন্তা করো না। এই যে আমার দুই মাইয়া আছে, তোমরা দুই ভাই বোন আমার সাথে মিলামিশা থাকবা।
এখন থেকে আমি মনে করবো আমার সাইডটা পোলা মাইয়া। হ্যাঁ তুমি ঠিকই কইছো, এখন থেকে আমাকে সাইডটা বললাম মাইয়া। আচ্ছা বাবা, ওই ঢোলের কি করবা? দিহানের যে ঢোল হারাই গেল, কিসের ঢোল? আসলে ওটা ওর মায়ের শেষ স্মৃতি, ওর মা ওরে দিছিল, আর সেটা আজকে চুরি হয়ে গেছে। হ ও আসলে আমি ভাবছিলাম যে ওই ঢোলটা দিয়া তুমি আর আমি ঢোল বাজাই শোনাবো, কিন্তু কি আর করার, ওরা তো চুরি করছে, এখন আর আমি বাজাবো কোথেকে? এখন আমার কাছে এই ঘোড়াটা ছাড়া আর কিছুই নেই। এই যে একটা ঘোড়া আছে আমার কাছে, ওহো দেখি, আমার তো মনে নাই, এটা তো লুলুবুতে আমার দিছিল। এই ঘোড়া, তুমি না কইছিলা তুমি আমার বিপদে সাহায্য করবা? লুল্লুবুত, তুমি যেখানেই থাকো হাজির হও। লুল্লুবুত, লুল্লুবুত। হবে না, ও তোমাকে কোনো কিছু করবো না। লুল্লুবুত, তুমি যে ঢোলের শব্দটা পছন্দ করতে না, ওই ঢোলটা না কে জানি চুরি করে নিয়ে গেছে, তুমি রায় না দাও। কি ওই ডোল চুরি গেছে? ঠিক আছে, আমি এখন আয়না দিতেছি। কই গেল, কই গেল? ওই ঢোলটা আনতে গেছে, তোমরা চিন্তা করো না, ও এখন এসে পড়বো। সে একটা কামড়ে আম করছি বুঝছাও। ওরে বাবা রে, আয় ওঠ কিলো ও জিজির ভাই, তুমি আবার কি উষ্টাখার কথা কইছো? হাওলো কইছে এর কারণে তো আমি পড়ছি। আচ্ছা ঢোলটা কিন্তু ভালোই আছে রে। হ্যাঁ হ্যাঁ ছোড়ো মোড়ো। আরে বাজে তো, আরে দাঁড়া বাজে রেখে যাই খেলা। এই জিজির ভাই, সিরিয়াল আছে। এই ঢোলটা বেচলে কয়টা বেচা করছো করছো? হ্যাঁ বড় বড় এই 300 টাকা। 300 টাকা। বই বই দুই বেগ পকড়ি। হ্যাঁ হ্যাঁ এটা বাজাই। বাজারে গান কই না। হ্যাঁ হ্যাঁ গান কই না। যারা আমার বন্ধুর ডোল চুরি করছো। ওরে বাবা আরে খুলো খুলো, ও বাবা পালিয়ে যাবি কই? ও বাবা ও বাবা দিহান, তোর নই লুলুবুত কখন গেল ঢোল আনতে, এখনো তো আইতাছে না। আরে আসবো আসবো, চিন্তা করো না, এখন এসে পড়বো। হয়তো এদিকে তো। ঠিক আছে, হ্যাঁ, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাজারে না আসি। ঠিক আছে, আমি বাজাইতেছি।